একদিন বাদে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম ওডিআই ম্যাচ। আর এই ওডিআই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে চলুন পর্যালোচনা করা যাক। ধারণা করা হচ্ছে উইকেট ভালো হবে বিধায় এবার 3 পেসার নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। শুরুতেই ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে তানজিদ তামিমকে, আর তামিমকে সঙ্গ দিতে অপর প্রান্তে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে সৌম্য সরকার অথবা সাইফ হাসানকে। মিরপুরের উইকেট নিয়ে বারবার কথা উঠেছে যে এবার পেস বান্ধব উইকেট হবে। এমনটা হলে যদি সৌম্য সরকারকে একাদশে নেওয়া হয় তাহলে একজন বাড়তি পেসার পাওয়া যাবে। এরপর 1 নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ওডিআই ফরম্যাটে শান্ত বরাবরই দুর্দান্ত। এবার দেখার বিষয় পাকিস্তান সিরিজে কেমন খেলেন তিনি। শান্তর পরেই দেখতে পাওয়া যাবে লিটন কুমার দাসকে। জানা গেছে লিটনের ব্যাটিং পজিশন কিছুটা নিচে নামানো হতে পারে। লিটনেরও এই ব্যাপারে কোনো প্রকার সমস্যা নেই। পাকিস্তান সিরিজে লিটন এই পজিশনে কেমন ব্যাটিং করেন এটাই এখন কৌতূহল জাগাচ্ছে সবাইকে। এরপরে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুই বিভাগে সমানতালে নেতৃত্ব দিবেন তিনি। মিরাজের প্রতি ভক্তদের প্রত্যাশা অনেক বেশি, তবে সেই তুলনায় গেল বেশ কিছু সময় ধরে তিনি প্রত্যাশা মোতাবেক পারফর্ম করতে পারেননি। এবার দেখার বিষয় পাকিস্তান সিরিজে ব্যাট ও বল হাতে মিরাজ কেমন করেন। বাংলাদেশের মিডল অর্ডার সামলানোর বড় দায়িত্ব এসে পড়বে তাওহিদ হৃদয়ের উপর। হৃদয়ের প্রতি ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে যেন রান করতে পারেন হৃদয়, সবাই এটাই চায়। আশা করা যায় এবার হৃদয় ব্যাট হাতে প্রতিটা ম্যাচেই জ্বলে উঠবেন। ওদিকে ফিনিশার এবং স্পিন বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হবেন রিশাদ হোসেন। বল হাতে রিশাদ দুর্দান্ত, তবে ব্যাট হাতে বেশ কিছু সিরিজ ধরে ভালো পারফর্ম করতে পারছেন না তিনি। যেহেতু এবার ব্যাটিং বান্ধব পিচ হবে মিরপুরে, তাই রিশাদের কাছ থেকে ব্যাটিংটাও যেন ভালোভাবে পাওয়া যায় তারই প্রত্যাশা সবার। এদিকে রিশাদকে সঙ্গ দিতে একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন তানভীর ইসলাম। আর ওদিকে দলের মধ্যে 3 পেসার অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে। যদি 3 পেসার খেলানো হয় তাহলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ নিশ্চিত একাদশে থাকবেন। আর শরীফুল ইসলাম ও নাহিদ রানা এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকবেন মূল একাদশে।